নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে আসাম খুবই সুন্দর একটি স্টেট। আর আসাম পুরো পৃথিবী বিখ্যাত আসাম টির জন্য, মানে আসাম চায়ের জন্য। আজ আমরা চলেছি আসামের কুম্ভা চা বাগান দেখতে। আসামে কিন্তু অনেক চা বাগান আছে। কুম্ভা চা বাগানটি খুবই সুন্দর, অনেক পুরনো। শিলচর শহরের খুব কাছেই এই কুম্ভা চা বাগান। শহর ছাড়িয়ে একটু এগোতেই খুব সুন্দর সিনারি চোখে পড়ল। দূরে পাহাড় দেখা যাচ্ছিল। এইরকম ভিউতে রোড ট্রিপ কিন্তু দারুণ লাগে। দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে, পাহাড়টির নাম বড়াল হিলস। শহরটি ঘেরা রয়েছে মণিপুর, বাংলাদেশ, মিজোরাম আর এই বড়াল হিলসে। ওয়েদারটাও ছিল বেশ ভালো। এখন বিকেলবেলা আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম চা বাগান দেখতে। সূর্য অস্ত যাচ্ছিল এবং সেই দৃশ্যটা এত সুন্দর ছিল, ভিডিওতে অতটা ক্যাপচার করা সম্ভব হয়নি। দেখুন, কিছুটা দূর এগোনোর পরেই, মানে শহরটা যখন আমরা ছাড়িয়ে দিলাম, তখন দেখুন জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে। এইদিকে চলে গেলেই হচ্ছে কুম্ভীরগ্রাম জায়গা। আর এখানেই একটু এগোলে পরে কুম্ভা চা বাগানটা শুরু হয়ে যায়। দেখুন, চা বাগান স্টার্ট হয়ে গেছে। চারপাশে চা বাগান দেখা যাচ্ছে। যতটাই আমরা এগোচ্ছিলাম, দুপাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। কিছু দূর গিয়ে আমরা যখন চা বাগানের মোটামুটি সামনে এগিয়ে গেছি, সেখানে গিয়ে আমরা থামলাম। থামার পরে খুবই সুন্দর একটা দৃশ্য চোখে পড়ল। চা যারা তুলেন, ওরা সবাই এখানের মধ্যে যে যার যতটুক চা, ওরা যতটুক বেগে নিয়ে করে চা পাতা তুলতে পারে, এখানে এনে ওরা গাড়িতে এগুলো জমা দিচ্ছে। সেই অনুযায়ী ওরা লাইন ধরে দাঁড়ায়। ওরা দিনেরটা দিনেই টাকা পেয়ে যায়। এই দেখুন, ওরা একজন একজন করে সিরিয়ালি আসছে আর ওদের এই যে চায়ের পোটলাগুলি সেইখানে দিচ্ছে, আর একজন আছে এই সব কিছুর হিসেবটা রাখছে। যারা চা পাতা তুলছে ওরা কিন্তু সবাই লোকাল। ওদের সঙ্গে বেশ কিছু কথা বললাম, কথা বলে কিন্তু ভালো লাগলো। আর চারপাশটা দেখে আমি সত্যি মুগ্ধ। আমরা সবাই মুগ্ধ। এই সাইডটা দেখুন, ঢালু নিচে নেমে গেছে। সুন্দর চা বাগান, মাঝখানে মাঝখানে বড় বড় গাছ। আমাদের খুবই ভালো লাগছিল। আরেকটি কথা হচ্ছে, এই চা বাগানটা কিন্তু অনেকটাই উপরে, যার জন্য এখানে আমরা যত উপরে উঠছিলাম আমাদের কাছে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই দেখুন, ওরা সাইডে কি সুন্দর লাইন ধরে দাঁড়িয়ে আছে একজন একজন করে। এই যে ওদের হাতে, সবার হাতে নীল রঙের চায়ের পোটলা পাতা সবাই জমা দিচ্ছে, এবং কে কতটুকু তুলতে পারলো সেই অনুযায়ী ওরা টাকা পাবে। এইখানে কিছুক্ষণ থাকার পর, কিছুটা ঘোরাঘুরি করার পর আমরা আরও এগিয়ে চললাম। কিছু দূর এগোতেই আমরা যে জায়গাটাতে আমাদের আসার প্ল্যান ছিল, একদম উপরে, সেইখানে এসে পড়লাম। কিন্তু একটা জিনিস চোখে পড়লাম, আমরা যখন আসছিলাম এখন কিন্তু খুব কালো করে বৃষ্টি আসার একটা সম্ভাবনা আমরা দেখলাম, যার জন্য আমাদের ইচ্ছে ছিল অনেকটাই দূরে যাওয়ার। তো সেদিকে আর আমরা গেলাম না, কারণ যদি বৃষ্টি আসে এই জায়গাটিতে থাকাটা ভালো হবে না, রিস্ক থাকবে, কারণ সঙ্গে বাচ্চা আছে। যেহেতু এখানে কোনো শেল্টার নেই, তো আমরা ভাবলাম আমাদেরকে আমাদের গাড়িতে ফেরা উচিত। কিন্তু বৃষ্টি আসার এই যে আগের মুহূর্তটা দেখুন, কি অপূর্ব লাগছে দেখতে। আকাশ পুরো কালো মেঘে ছেয়ে আছে, দূরে পাহাড়, সামনে চা বাগান, এত সুন্দর দৃশ্য, এগুলো বলে বোঝাবার মতো নয়। তো আমি বলবো, আপনারা যারা এখনও
বাগানে যাননি, কুম্ভা চা বাগান এখনও আপনারা যারা দেখেননি, আসাম যাননি, সবার কাছে বলবো চা বাগানে আপনারা ওইখানে অবশ্যই যাবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আমাদের তাড়াহুড়ো করে ফিরতে হলো কারণ কালবৈশাখীর প্রচণ্ড ঝড় চলে আসছিল। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।